আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা জেলার বরুড়া থানাধীন হোসেনপুর গ্রামে ইসালে সওয়াব মাহফিল। আজকের এই সময়ে সারা দেশের মধ্যে অসংখ্য অগণিত ওয়াজ মাহফিল চলছে না? ছিলাম আমার প্রিয় ভাইরা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দেশের মতন ওয়াজ নসিহত পৃথিবীর অন্য কোনো দেশের মধ্যে হয় কি না আমার জানা নাই। যেখান থেকে ইসলাম এসেছে সেই জায়গার মধ্যেও যদি আপনি নজর দেন, দেখবেন এমন সামিয়ানা টাঙিয়ে বছরের মধ্যে দুইবার তিনবার একই এলাকার মধ্যে মাহফিলের সিস্টেমটা ওই দেশে নাই। এটা আমাদের জন্য বড়ই সৌভাগ্য যে আমাদের দেশের মধ্যে মাহফিলের সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না? তো যে পরিমাণ মাহফিল হয়, মাহফিল অনুযায়ী মানুষ কি হেদায়েত হচ্ছে সে পরিমাণ? আমাদের দেশের মধ্যে সুদ আছে না নাই? ঘুষের লেনদেন আছে না নাই? জিনা ব্যভিচার আছে না নাই? মিথ্যা মামলা হামলা আছে না নাই? বেনামাজির সংখ্যা কম না বেশি? বেপরদা নারী পুরুষের সংখ্যা কম না বেশি? এত ওয়াজ নসিহত আমাদের দেশে হচ্ছে, কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে না কেন? তার কি কোনো কারণ আমরা জানি? আমি অনেক চিন্তা ভাবনা করছি আজকে কয়েকদিন যাবৎ যে এত ওয়াজ নসিহত আমরা করি, কিন্তু মানুষ পরিবর্তন হয় না কেন? তার কারণ কি? তার কারণ আমি খুঁজে পেয়েছি। আল্লাহর রসুল বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্ম তার মানুষের নিয়তের উপর নির্ভর করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সেটাই দেন মানুষ যেটা চায়। এবার আমাদের দেশে যে মাহফিলগুলো হয়, গতানুগতিক মাহফিল, এই মাহফিলগুলো আসলে কি উদ্দেশ্য হয় আমি আপনাদের সাথে একটু মোজাকরা করতে চাই। দেখেন আমার কথাগুলো মিলে কিনা। যদি মসজিদ কেন্দ্রিক কোনো মাহফিল হয়, মসজিদ কমিটি মাহফিল দেয় মসজিদের উন্নয়ন প্রকল্পে, মসজিদের কিছু অসমাপ্ত কাজ থাকে, এই অসমাপ্ত কাজটাকে সম্পন্ন করার জন্য একটা মাহফিল দেয়। দেখা গেছে মাহফিল করার পরে আল্লাহর রহমতে মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয় ঠিক, নিয়ত অনুযায়ী রেজাল্ট পাইছে ঠিক, কিন্তু মানুষের অন্তরে হেদায়েত নাই। দ্বিতীয় নাম্বার, যদি মাদ্রাসা কেন্দ্রিক কোনো মাহফিল হয়, আমি কথা খুব সংক্ষেপ বলবো যেহেতু আমাদের সময় খুব কম। মাদ্রাসা কেন্দ্রিক যদি কোনো মাহফিল হয়, দেখা গেছে আমাদের দেশের অনেক নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসা আছে। বাজারের মধ্যে দেখবেন একটা শাটার হুজুরে বাড়া নিছে, এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা খুলে বইছে। আপনারা দেখছেন কিনা আমি জানি না। আমি নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসার বিরুদ্ধে বলছি না, আমি নিয়তের দিকের খেয়াল করতে বলছি আপনাদেরকে। একটা দোকানের শাটার ভাড়া করে নুরানি এবং হাফিজিয়া নাম দিয়ে মাদ্রাসা খুলছে, একটা রিসিট বই লেখছে। এই মাদ্রাসার উদ্যোগে প্রতি বছর একটা মাহফিল করে ছেলেদেরকে বাড়ি বাড়ি এক গ্রাম থেকে আরেক গ্রাম পাঠায়। আমি অল্প কিছুদিন আগে আমার মাদ্রাসার সামনে 5 জন ছেলেদেরকে পাইছি, তারা হাতের মধ্যে ব্যাগ আর মাহফিলের কিছু হ্যান্ডবিল আর কিছু রিসিট বই। জিজ্ঞেস করলাম, তোমাদের বাড়ি কোথায়, কোন মাদ্রাসায় পড়ো? বলছে বুড়িসং, একটা গ্রামের নাম বলে আপনারা চিনবেন, যেহেতু মিডিয়া আছে ওই এলাকার জন্য এটা লজ্জাজনক হতে পারে যদি নাম বলি। কোথায় বুড়িসং, কোথায় বরুড়া, সেই জায়গা থেকে ছেলেদেরকে হাতের মধ্যে ব্যাগ দিয়া পাঠাই দিছে কালেকশন করার জন্য। তো ছেলেরা কালেকশন করে নিয়ে যাবে, হুজুর বলছে না কইরা পারেনিও, করতেছে। তো এর নামে একটা মাহফিল দিছে। তো মাহফিলের মধ্যে কিছু কালেকশন হয়, মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু মূলধন পায়, যার কারণে যেই নিয়তে মাহফিল করছে কিছু ফান্ডও তৈরি হয়েছে, কিন্তু মানুষ কোনো কি পায় না, হেদায়েত পায় নাই। তো নিয়ত যাক ফল তা, এটাই তো স্বাভাবিক। তো আমাদের এলাকার কিছু মানুষের নজরের দিকে তাকান, দেখবেন যুবকরা এবং কিছু মানুষ মাহফিল করে ভাইরাল বক্তা খোঁজে। কি বক্তা? ভাইরাল বক্তা, মানে যারা সারা দেশের মধ্যে এই প্রথিতযশা আলেমে দিন, যাদের নাম শুনলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়। যুবকেরা বলে, টাকা যা লাগুক আমরা কালেকশন করে দেম, হুজুর এটা লাগবই। তাদেরকে যদি জিজ্ঞেস করেন এত বড় হুজুর আনার কারণ কি, তারা জিজ্ঞেস করে উত্তর দিবে, দেখবেন যে বড় একটা হুজুর আনলে বিশাল মানুষের সমাগম হইব, আমরা গ্রামটা প্রতিষ্ঠিত হইব, সবার কাছে জানাশোনা হবে।
তো নিয়ত অনুযায়ী বড় বক্তা আসে, টাকাও খরচ হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়, মাগার হেদায়েত শূন্য। কারণ মাহফিল তো হেদায়েতের নিয়তে করাই হয় নাই, তো মানুষ হেদায়েত হবে কিভাবে? আবার কিছু সংখ্যক যুবক দেখবেন এমন কিছু গায়ক বক্তারে খোঁজে যাদের কণ্ঠ সুন্দর, সুন্দর করে টান দিতে পারে, প্রেমের বিষে দর্শে গো যাহারে। শোনেন নাই আপনারা? কথা কয় না দেখি তো, আমি কি চতুর্থ আসমানে ওয়াজ করতে আছেন, এটি শোনেননি আপনারা? এরকম গান টান দেবেন না বক্তা দেশে আছে না নাই? এ তাদের আলোচনা শোনার মতো কিছু শ্রোতা আমাদের দেশে আসেনি। কিছুদিন আগে দেখি এক লোক গান গাইতে আছে, আমি হুন্ডা নিয়ে যাইতেছি, দেখি গান গায়, সম্ভবত এটা মাইজবান্ডার তরিকার মাহফিল হবে। গান গাইতে আছে, এক লোক এমনি কয়, জিকির করো তালে তালে মজিব বলিয়া, হারমোনি দো তারা গুলো কান্দে তে লইয়া, তুমি আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ কইতেন না? এই যদি হয় মাহফিলের অবস্থা, জিকির বলো করতো তালে তালে, হারমোনি দো তারা কান্দ লইয়া, আর মুজিব বাবা নামে, নাউজুবিল্লাহ। তো তারাও মানুষ, তারাও নিজেকে মুসলিম দাবি করে, তেমন গায়ক বক্তা দাওয়াত দেয়, গান গায়, মজা পায়, দিন শেষে হেদায়েত শূন্য। খুব কম মাহফিল পাবেন যেই মাহফিলের মধ্যে বক্তা এবং শ্রোতাদের নিয়ত এক। তো এবার তো বললাম ওইদিকে আমাদের উপরে যে কিছু বেজাল আছে দেখেন। আমরা যারা নতুন উদীয়মান বক্তা, আমাদের নিয়তের দিকে একটু খেয়াল করেন। আমরা কোনো একটা মাহফিলের মধ্যে যাই, যাওয়ার পরে মাহফিলের কমিটিকে আবদার করি, ভাই আমার একটু সময় দেন না। আমি বললাম খুব সুন্দর ওয়াজ করতাম পারি, 10টা মিনিট সময় দিয়েছেন। তো ওই অনুনয় বিনয় করে 10 মিনিট মাইক ধরলাম। নিয়ত কি? মানুষ যেন আমাকে চিনে, হাদিয়ে তো লাগতো না, ভাই আমার একটু সুযোগ দেন। তো দিছে, কণ্ঠ সুন্দর, আলহামদুলিল্লাহ। মানুষের কাছে পরিচয় পাওয়ার জন্য বয়ান করলাম, মানুষ আমার এবছর চিনছে, আমার নিয়ত এবছর আমারে চিনবে, আগামী বছর আমারে দাওয়াত দিবে। তো নিয়ত অনুযায়ী রেজাল্ট হয়েছে ইনশাআল্লাহ। বিগত বছর যেই বক্তা এখানে এসে 10 মিনিট আমরা বক্তা ওয়াজ করছি, এবছর আমরা 40-45 মিনিট দিয়ে লাইব। কথা বলছেন না? তো নিয়ত অনুযায়ী রেজাল্ট হচ্ছে। বক্তাদের মাঝেও খুলুসিয়ত নাই, শ্রোতাদের মধ্যেও খুলুসিয়ত নাই। এবার বড় বক্তাদের নজরের দিকে তাকান। যেই বক্তা আমি গত বছর ছিলাম পরিচয়ের জন্যে, এবছর আইসা আমারে সারা দেশের মানুষ চিনি, এখন আমার কাছে দাওয়াত নিতে গেলে আমি বললাম, ভাই আমার তো আলোচনার শিডিউল অনেক, তো এই বাজেট কিন্তু একটু বাড়িয়ে দেওয়া লাগবে। কত? আশেপাশে তো আমার 40-50 দেয়। আচ্ছা আপনি যেহেতু খুব কাছের মানুষ, আপনি 30 দিয়েন। আমার কথা বুঝছেন? বক্তাদের খুলুসিয়ত এখন চলে গেছে কোথায়? টাকার মধ্যে। ওয়াজে আসার আগেই ওনার অ্যাকাউন্টের মধ্যে টাকা পাঠানো লাগে, বিকাশের মাধ্যমে অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আগেই পাঠিয়ে দেওয়া লাগে। তো যেই বক্তা এখানে আসে, উনি আসেন ওয়াজ নসিহত করলে মোটা অঙ্কের একটা হাদিয়া পাবো, যার কারণে নিয়ত অনুযায়ী উনি আলোচনা করেন, মোটা অঙ্কের একটা হাদিয়াও পান, মাহফিলও সুন্দর হয়, চলে যায়, কিন্তু মানুষ হেদায়েত পায় না। কারণ কি? নিয়ত যা ফল তা, এটাই স্বাভাবিক। আমাদেরকে পরিবর্তন হতে হবে। আর কিছু কিছু মাহফিল আছে গতানুগতিক মাহফিল, আমাদের পূর্বপুরুষেরা মাহফিলগুলো করে গেছে, আমরা তার রেওয়ায়েজ ধরে রাখছি, বছরের পর বছর সংখ্যা গণি, আমাদের এততম মাহফিল। দেখা গেছে মাহফিল হয় কিন্তু মানুষ হেদায়েত হয় না। ভাই সাউন্ডটা একটু মিলাইবেন নেই, যে ইকুটা বন্ধ করে দিলে মনে ভালো হয়। হ্যাঁ, আর ভিতরে মাইক দিচ্ছেন না আপনারা, সাউন্ড কানে আসে না। তো আমার প্রিয় ভাইয়েরা, আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা লাগবে। ইকুটা একদম বন্ধ করে দেন, ইকুটা। তো বলছিলাম আমাদের নিয়তের কি লাগবে? পরিশুদ্ধতা লাগবে। প্রত্যেকটা কর্মই মানুষের নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ রসুল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্মই তার নিয়তের উপর
নির্ভর করে। নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, ইবাদত করার পরেও মানুষ জাহান্নামে যেতে হবে। আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন হাশরের ময়দান কায়েম করবেন, যেদিন দুনিয়ার সব মানুষের হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক সবাইকে একত্রিত করবেন, এমন সময় সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষদেরকে ডাকবেন যারা দুনিয়ার জমিনের মধ্যে ধর্মযুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাক দিয়ে বলবেন, আরে আমার বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে সৃষ্টি করে প্রেরণ করলাম, তোমাকে এই এই নাজ নিয়ামতগুলো দান করলাম, বলো তো বান্দা আমার নিয়ামতগুলো তুমি পাইছো কিনা? বান্দা তখন জবাব দিবে, হে আল্লাহ, আমি আপনার নিয়ামত পাইছি। আল্লাহ পাক তখন বলবেন, আমার নিয়ামত পাওয়ার পরে তুমি কি এমন কাজ করলা আমার জন্য, তার হিসাব আমাকে দাও। আল্লাহর বান্দা তখন জবাব দিবে, রব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিনের মধ্যে আপনার দ্বীন ইসলামকে উজ্জীবিত করার জন্য ধর্মযুদ্ধের মধ্যে গিয়ে আমার জীবনটাকে বিলিয়ে দিয়েছি, আমি তো শহীদ হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, আরে মিথ্যাবাদী, তুই তো আমি আল্লাহকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হস নাই, তুই তো শহীদ হয়েছ যেন দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলে। তোমার নিয়ত ছিল এমন, তোমার মৃত্যুর পরে মানুষ যেন তোমার কবরের সামনে গিয়ে ফুল দেয়, তোমাকে যেন সম্মান জানায়, তোমাকে যেন শহীদ বলে। বান্দারে, তুই যেমন নিয়ত করছ সেই নিয়ত অনুযায়ী তোকে আমি শহীদ বানাইছি। দুনিয়ার মানুষ তোকে শহীদ বলছে ঠিক, যেমন নিয়ত করেছ নিয়ত অনুযায়ী ফল আমি তোমাকে দুনিয়ায় দিয়ে দিয়েছি। আজকে হাশরের ময়দানে পেশ করার মতন কোনো আমল তোমার আমল নামার মধ্যে তুমি রাখো নাই। আল্লাহ পাক তখন রাগ হয়ে জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকবেন আর বলবেন, এই মিথ্যাবাদী নাফরমানকে ধর, তার হাতে পায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগা, আর তাকে উপর করে জাহান্নামের মাঝখানে নিয়ে ফেলে দে। এ মুসলমান আল্লাহর গোলাম, দেখো, সে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়ার পরেও জাহান্নামে গিয়েছে যেই জিনিসটার কারণে, সেটা হলো নিয়তের মধ্যে ভেজাল। নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে আজকে এই লোক যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরেও গেছে কোথায়? জাহান্নামে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আলেমদেরকে ডাকবেন, বলবেন, আরে আমার বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাকে এই এই নিয়ামতগুলো দিছিলাম, তোমার কি স্মরণ আছে নাকি? আল্লাহর বান্দা আলেম তখন জবাব দেবে, রব্বুল আলামিন, হে আমার স্মরণ আছে, আপনার সব নিয়ামত আমি পাইছি। আল্লাহ পাক তখন জবাব দিবেন, বান্দারে, আমার নিয়ামত পাওয়ার পরে তুমি কি আমল করছো আমাকে একটু বলো। আল্লাহর বান্দা আলেম তখন জবাব দিবে, রব্বুল আলামিন, আমি দিনের পর দিন, মাসের পর মাস, এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক শহর থেকে আরেক শহর, এক দেশ থেকে আরেক দেশ পর্যন্ত ভ্রমণ করেছি, ওয়াজ মাহফিল করেছি, মানুষদেরকে দিনের পথে আহ্বান করেছি। আল্লাহ পাক তখন বলবেন, বান্দারে, তুমি তো আমার সন্তুষ্টির জন্যই কাজ করো নাই, তুমি তো এই কাজগুলো করেছো যেন দুনিয়ার মানুষ তোমারে বড় হুজুর কয়। তোমার অন্তরের মধ্যে নিয়ত ছিল এমন, তোমার নাম শুনলে যেন হাজার হাজার মানুষ একত্রিত হয়। তুমি তো আলেম হয়েছো এই জন্য যেন প্রতি রাতে তুমি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা কামাই করতে পারো। তোমার নিয়ত অনুযায়ী আমি আল্লাহ কিন্তু তোমাকে তাই দিছি। বান্দারে, তোমার নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে আজকে তোমার আমল নামার মধ্যে কোনো নেক আমল নাই। পূর্বের মানুষের মতো আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, আমার এই নাফরমান আলেম বান্দাকে ধর, তার হাতে পায়ের মধ্যে আগুনের শিকল লাগা,
আর জাহান্নামের মধ্যে নিয়ে ফেলে দে। আমাদের নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, এত সুন্দর কথা বলার পরেও যেতে হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর কিছু দানবীর মানুষদেরকে ডাকবেন, তাকেও বলবেন, বান্দারে দুনিয়ার জমিনে তোমাকে আমি এই নাজ নিয়ামতগুলো দিলাম, তোমার কি স্মরণ আছে? বান্দা স্বীকার করবে, মালিক সব নিয়ামত আমারে দিছেন, আমি স্বীকার করলাম। আল্লাহ আবার প্রশ্ন করবেন, বান্দা এত নিয়ামত পাওয়ার পরে তুমি আমি আল্লাহর জন্য কি করলা, তার জবাব দাও। বান্দা তখন জবাব দিবে, আল্লাহ আমারে যত সম্পদ দিছেন আমি আপনার এই সম্পদ আপনার রাস্তায় বিলিয়ে দিয়েছি। মসজিদ করার জন্য দিছি, মাদ্রাসা করার জন্য টাকা দিছি, রাস্তা মেরামত করার জন্য টাকা দিছি। একজন মানুষ অসহায়, ঘর নাই বাড়ি নাই, তার ঘর করে দিছি, বাড়ি করে দিছি। একজন মেয়ের বিবাহ হয় না, তাকে বিয়ে করার জন্যে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছি। আল্লাহ আমার টাকা পয়সা আমি আপনার রাস্তায় বিলিয়ে দিয়েছি। আল্লাহ পাক তখন জবাব দিবেন, এরে নাফরমান বান্দা, মিথ্যা কথা কেন বলো? তুমি তো আমি আল্লাহর খুশির জন্য কোনো কাজ করো নাই, তুমি তো কাজ করছ মানুষ যেন তোমাকে দানবীর বলে, তুমি এই জন্য দান করেছ। মানুষ যেন তোমার ব্যাপারে নামের শেষে লেখে উমক দানবের, তোমার নামের আগে যেন বলে দানবীর উমক। তোমার নিয়ত যেমন ছিল, নিয়ত অনুযায়ী আমি আল্লাহ তোমাকে কিন্তু সেটাই দিয়েছি। দান করার পরে মানুষ তোমাকে বলছে আব্দুর রহমান দানবীর, আব্দুল সালাম দানবীর ইত্যাদি নাম দিয়ে তোমার নামের শেষে দানবীর। তুমি মনে খুশি হইছ, তোমার নিয়ত যেমন ছিল, আজকে নিয়ত অনুযায়ী তোমাকে আমি ফল দিলাম। হাসরের ময়দানে তোমার আমল নামার মধ্যে কোনো নেক আমল নাই। দান করার পরেও লোকটা গেল জাহান্নামে একটা অপরাধের কারণে। সেই অপরাধের নাম হলো নিয়তের মধ্যে ভেজাল। চতুর্থ শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ডাকবেন, যেই মানুষটা আবেদ, যেই মানুষটা আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। এমন একজন মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আবেদ বান্দাকে ডাকবেন, বলবেন, বান্দারে দুনিয়ার জমিনে আমি তোমার এই নিয়ামতগুলো দান করলাম, আমার নিয়ামতগুলো পাওয়ার পরে তুমি আমার জন্য কি করেছ? বান্দা জবাব দিবে, রব্বুল আলামিন আমি তো দুনিয়ার জমিনে আপনার ইবাদত বন্দেগী বেশি বেশি করেছি। আমি যখন হাটে বাজারে গেছি, আমার হাতের মধ্যে ছিল তাসবিহ। আমি যেখানেই যাই, যেদিকেই যাই, আমার হাতের মধ্যে তাসবিহ ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল। আমি দিনের বেলায় রোজা রাখতাম, রাতের বেলা কিয়ামুল লাইল করতাম। আল্লাহ আমার ইবাদত বন্দেগীর কোনো শেষ নাই। আল্লাহ আমি আমার জীবনটাকে ইবাদত করে শেষ করছি। আল্লাহ পাক তখন তার মুখের উপরে জবাব দিবেন, রে মিথ্যাবাদী বান্দা, তুই তো আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করো নাই, তুমি তো তাসবির ছড়া হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ছো ঠিক, কিন্তু তোমার মনের মধ্যে নিয়তের মধ্যে ছিল ভেজাল। তোমার অন্তরে নিয়ত ছিল তোমার তাসবিহ পড়া দেখে মানুষ যেন তোমাকে ভালো মানুষ বলে, মানুষ যেন তোমাকে আবেদ বলে। তোমার নিয়ত অনুযায়ী তোমাকে আবেদ বলছে, রে বান্দা তোমাকে আবেদ বলছে। তোমার নিয়ত অনুযায়ী দুনিয়ার মানুষ তোমার আবেদ বলছে ঠিক, তোমার নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে আজকে হাসরের ময়দানে তোমার আমল নামার মধ্যে কোনো নেক আমল নাই। এই লোক জাহান্নামী। দেখেন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, ফলে গেছে জাহান্নামে। আলেম হয়েছে, নিয়তের ভেজালের কারণে গেছে জাহান্নামে। দান করেছে, নিয়তের ভেজাল থাকার কারণে গেছে জাহান্নামে। ইবাদত করেছে, নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে চলে গেছে জাহান্নামে। আজকে আমরা ওয়াজ নসিহত করি, আমাদের নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে ওয়াজ মাহফিল হয়, কিন্তু মানুষ হেদায়েত হয় না। তো আমার প্রিয় ভাইরা, আমরা এখানে যারা আসছি, আমরা কে কোন নিয়তে আসছি আমরা কেউ জানি না। আপনার অন্তরের খবর আপনি জানেন,
আপনার রব আল্লাহ তাআলা জানে কি জানে না? সাউন্ডটা ঠিক করেন না, বুঝতেছি না তো কি গো? তো ভাই আমার, আমাদের নিয়তের কি লাগবে? বিশুদ্ধতা লাগবে। আজকে আমরা এখানে যারা আসছি, আমরা কি এই নিয়ত করতে পারবো যে আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করে? পারবো তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা মাহফিলের মধ্যে যাব, সেখান থেকে কিছু শিখব, আর সেই শিক্ষাটাই আমাদের আমলে পরিণত করব আল্লাহর সন্তুষ্টির জন্য। পারবো না ইনশাআল্লাহ? তো আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, এরে আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান আদি যেন তোমাদেরকে তোমাদের রবের স্মরণ থেকে গাফেল করে না দেয়। এই জায়গায় আল্লাহ পাক সম্পদ এবং সন্তানের উদাহরণ কেন দিলেন? আমরা যদি সমাজের দিকে একটু নজর দেই, দেখবেন মানুষকে আল্লাহ স্মরণ থেকে গাফেল করে তার সম্পদ, আল্লাহ স্মরণ থেকে গাফেল করে তার সন্তান। সন্তান পাইলেও মানুষ আল্লাহ স্মরণ থেকে গাফেল হতে পারে, সন্তান না হইলেও মানুষ আল্লাহ স্মরণ থেকে গাফেল হতে পারে। সন্তান না হলে মানুষ কেমন ভাবে আল্লাহ স্মরণ থেকে গাফেল হয়, তার একটা উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করি। ধরেন আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে, বিয়ে করেছে, 7-8 বছর, 10 বছর, 15 বছর হয়ে গেছে, কিন্তু তার ঘরের মধ্যে কোনো সন্তানাদি নাই। এমন পরিবার আমাদের সমাজে আছে না নাই? এই মানুষটা যখন বছর 2 হয়ে যায়, সন্তানাদি হয় না, তখন সমাজের মানুষেরা তার এ নিয়ে কানাঘোষা করে, বন্ধু বান্ধবের সামনে যেতে পারে না, লজ্জা পায়। বন্ধুরা তারে কয়, কিরে দোস্ত, কি ব্যাপার, কি দুর্বল নাকি? আবার মা বোনেরা তাদের ভাষায় তারা সেই মহিলাটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। দেখা গেছে স্বামী স্ত্রী তাদের অপমান অপদস্থ সহ্য করতে না পেরে যে যা কয় সেই দিকেই সে মানত করে। এক মহিলা এসে বলছেন, আরে তুই এতদিন পর্যন্ত বসে আসস, অমুক কবিরাজের কাছে যা, অমুক কবিরাজের কাছে গেলে সন্তান পাওয়া যায়, অমুক মাজারও গিয়ে মানত কর, সেখানে গিয়ে সন্তান পাওয়া যায়, অমুক গাছের মধ্যে সুতা বান, সেখানে গেলে সন্তান পাওয়া যায়। এমন আকীদাওয়ালা মানুষ সমাজে আছে না নাই? আমি নিজে দেখছি বাইজিদ বোস্তামিতে আল্লাহর ওলির মাজার, সেখানে এক গাছের মধ্যে লাল সুতা বাঁধা রাখছে। এত পরিমাণ লাল সুতা বাঁধছে, আমি এক লোকের জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে বাঁধতেছেন এটার কারণ কি? উনি বলতেছেন, হুজুর আমি শুনছি যে মানুষে বলছে যে এই গাছের মধ্যে যদি এক নিঃশ্বাসে কেউ লাল সুতা বাঁধে তাহলে তার নাকি মনের আশা পূরণ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? গাছের মধ্যে সুতা বাঁধলে মনের আশা পূরণ হয়? মনের আশা পূরণ করার মালিক যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? দেখেন, তার সন্তানাদি হয় না, মানুষ যা বলে তাই করে। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক কোরআনে বলছেন, আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যা ইচ্ছা করেন তাই করেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা শুধুমাত্র ছেলে সন্তান দান করেন, কন্যা দেন না। আবার যাকে ইচ্ছা শুধু মেয়ে সন্তান দান করেন, ছেলে সন্তান দেন না। এরপরের আয়াতে মালিক বলছেন আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ পাক বলেন আমি যাকে ইচ্ছা ছেলেও দেই, যাকে ইচ্ছা মেয়েও দান করি। আয়াতের শেষের দিকে মালিক বলছেন আর যাকে ইচ্ছা ছেলেও দেই না, মেয়েও দেই না। তাহলে সন্তান দেওয়ার মালিক যিনি তিনি কে? আবার সন্তান না দেওয়ার মালিক যিনি তিনি কে? আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা করেন, সন্তান না দিয়েও পরীক্ষা করেন। ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার মেয়ে সন্তান দিয়েও পরীক্ষা করেন। অনেক বিস্তারিত আলোচনা। দেখা গেছে যার ছেলে হয় মেয়ে হয় না তার মনে কোনো কষ্ট নাই সমাজে, কিন্তু যার শুধু মেয়ে হয় এই মানুষের মনে আশা একটানি ছেলে হয়। হুজুরের কাছে দোয়া চায়, অমুক দরবারে যায়, অমুক মাজারে যায়, তার মনে যা চায় তাই করে। অনেক সময় এমন হয়ে যায় সন্তান পাওয়ার জন্যে সে তার ইমানটাকেও বিক্রি করে দেয়। অথচ রব্বুল আলামিন বলছেন সন্তান ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। ছেলেও দেই মেয়েও দেই, তার ক্ষমতা আমার হাতে। আবার অনেক দাম্পত্য পরিবার আছে যাদেরকেও ছেলেও দেই না, মেয়েও দেই না। তাইলে এখান থেকে আমরা কি বুঝলাম প্রিয় ভাই আমার? সন্তান ছেলে হোক কিংবা মেয়ে অথবা না হোক, আমরা চাইবো কার কাছে? আজান চলছে, আমরা তো বলছি 7:30 জামা চলুক। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা যা কিছু চাওয়ার দরকার কার কাছে চাইবো? আল্লাহর কাছে। তো সন্তান পাওয়ার পরে মানুষ কিভাবে আল্লাহ স্মরণ থেকে গাফেল হয় তার একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। যেই মানুষটার ছেলে সন্তান অনেক বেশি হয়েছে, 5 জন 6 জন, দেখবেন তার পা মাড়িত পড়ে না। পরিবারের অন্য মানুষদের দিকে, সমাজের অন্য মানুষদেরকে কথা বলতে টেরে না। এই বেটা চিনুচ্ছি বেটা, কাল্লো কি কস? বাজারও গেলে দোকানদারের সাথে একটাতে 2টা কথা হইলে খিপে ওঠে। এই বেটা চিনুস বেটা, জানাচ্ছি আমার ভূতাইত কয়জন? 6টা 7টা লাড়ি। বাপে কিছু করলেই ছেলেরা হুমড়ি খেয়ে পরে বাজারে যায়। এমন পরিবার আছে না নাই? আল্লাহ পাক আপনাকেই বুঝাচ্ছেন বান্দা, তুমি যেই সন্তানের বাহাদুরি করলে বান্দা, এই সন্তান তো তোমাকে আমি আল্লাহ তাআলাই দিছি। তুমি একটু স্মরণ করো যেই মালিক তোমাকে এত সন্তান দিছেন, এই সন্তান পাওয়ার পরে তুমি তোমার মালিককে ভুলে যেও না। মালিক বুঝাচ্ছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলছেন বান্দা, সন্তান পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে তুমি তোমার মালিককে ভুলে যেও না। তুমি স্মরণ করো এই সম্পদে ক্ষমতা তোমাকে যিনি দিলেন তিনি কিন্তু আল্লাহ। এবার আল্লাহ পাক বান্দাকে স্মরণ করছেন, তোমার সম্পদের কারণে তুমি তোমার মালিক রবকে ভুলে যেও না রে বান্দা। দেখেন সমাজের মানুষের দিকে, যেই মানুষের টাকা পয়সা যত বেশি ওই মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে তত বেশি। সমাজের অধিকাংশ ধনী মানুষ দেখবেন তাদের পরিবারের মধ্যে পর্দা নাই, নামাজ নাই, তারার ঘরের দরজা সকাল 10টার আগে খোলে না। অনেক ধনী মানুষ হয়তো রাগ করবেন, আমার দেখা মতো আমরা এমন অনেক ধনী মানুষ দেখছি যারা সম্পদের বাহাদুরির কারণে, সম্পদ পাওয়ার কারণে সে তার রব আল্লাহকেই ভুলে গেছে। ঠিক না? সম্পদ পাওয়ার পরে সে মালিককে ভুলে গেছে। তো মালিক বলছেন বান্দা, তুমি যেই সম্পদ পাওয়ার পরে আমাকে ভুলে গেলা, যেই আরামের জাজিমের মধ্যে তুমি ঘুমাও, যেই বিশাল বিল্ডিংয়ের মধ্যে তুমি ঘুমাও, এই বাড়িঘর, এই এত কিছু দেওয়ার পরেও তুমি আমাকেই ভুলে গেলা, আমাকেই ভুলে গেলা বান্দা। অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক কোরআনুল কারীমে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক মানুষদেরকে ডাকছেন, রে মানুষ, কি এমন জিনিস তুমি পাইলা যে জিনিস পাওয়ার পরে তুমি তোমার মালিককে ভুলে গেলা? কি এমন জিনিস তুমি পাইছো বলো?
যেই জিনিস পাইয়া তুমি তোমার মালিককে ভুলে গেছো, সেই জিনিসটাও তো তোমাকে যিনি দিলেন তিনি কে? আল্লাহ। তা আমার প্রিয় ভাইরা, আমরা আলোচনা দীর্ঘায়িত করব না ভাই, আর কি কিছু চালাইতাম না, বন্ধ করে দিতাম। তা আমার প্রিয় ভাইরা, আজকে আমরা যে আলোচনা করলাম, একটু আলোচনার দিকে একটু নজর দেন। আমাদের ইমানের কি লাগবে? বিশুদ্ধতা লাগবে, নিয়তের বিশুদ্ধতা লাগবে। আমরা যাই করব, কার খুশির জন্য করব? আল্লাহর খুশির জন্য। আর আমাদের সম্পদ যিনি দিলেন তিনি কে? আল্লাহ। সন্তান যিনি দিলেন তিনি কে? আল্লাহ। তাহলে আমাদের সম্পদ আর সন্তানের মাঝে আমরা যেন এগুলো পাওয়ার পরে মালিককে ভুলে না যাই, এটাও স্মরণ রাখতে হবে। এবার আসেন, আমাদের এই কাজকর্মগুলো আমরা যে করছি, এই কাজকর্মগুলোর দিকে আল্লাহ পাক কিভাবে তাকান, এ ব্যাপারে আল্লাহর রসুল একটা হাদিস বলছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় তোমাদের মালিক, তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা সুরতের দিকে তাকায় না, তোমাদের সম্পদের দিকে তাকায় না। তুমি কত সুন্দর, কত চেহারা সুন্দর, তোমার দেহের মধ্যে কত শক্তি আছে, কত সুন্দর পোশাক তুমি পরিধান করেছ, বাড়িতে তোমার কয়তলা বিল্ডিং আছে, ব্যাংকে তোমার কত লক্ষ কোটি টাকা আছে, সেদিকে তোমার মালিক তাকায় না। নবী আমার বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের মালিক তোমাদের কলবের দিকে তাকায়। আল্লাহ পাক দেখতে চান তুমি কেমন কলব নিয়ে, কেমন অন্তর নিয়ে কাজগুলো করো। আল্লাহর কাছে ধনী হোক গরিব হোক তার কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হলো যেই মানুষটার কলব স্বচ্ছ, যেই মানুষটা কলব থেকে স্বচ্ছ, ওই মানুষটার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। পবিত্র কালামে হাকিমে আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে দামি মানুষ হলো সে সদা সর্বদা আল্লাহকে ভয় করে যে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের দিকে একটু নজর দেন। চেহারা চরত তেমন সুন্দর নয়, টাকা পয়সারও তেমন মালিক নয়, কিন্তু এই মানুষটার দাম আল্লাহর কাছে কম নাকি বেশি? যেই জিনিস দিয়া হযরতে বেলাল আল্লাহর কাছে দাম পেয়েছে, সম্মান পেয়েছে, সেই জিনিসটার নাম হলো তাকওয়া। সদা সর্বদা আমরা ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, সকলে পড়ি আমিন। আজকের এই ইসালে সব মাহফিলকে আল্লাহ কবুল করে, বক্তা শ্রোতা সবাইকে যেন আল্লাহ পাক কবুল করে, সকলে পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা, সবাই বলি না মারহাবা। আলহামদুলিল্লাহ।